দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মধ্যরাতে দুই তরুণী ও এক তরুণকে প্রায় আধা ঘন্টা ধরে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায় ভোর 4:53 টিএসসি মোড়ে বাইক থামানোর পর এক শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে শুরু হয় হামলা। পরে আরও দুই তরুণী ও এক যুবক ঘটনাস্থলে এলে তাদেরও হেলমেট, লাঠি, কিল ঘুষি ও ফ্লাইং কিকে দফায় দফায় আঘাত করা হয়। প্রায় 25 মিনিট ধরে চলে এই নির্যাতন। ভুক্তভোগীরা জানান কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা করা হয়। একজন বলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জানোস না? এই কথার পরেই শুরু হয় মারধর। তুই এইখানে জানোস না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তো এই নয়। আমার মারার কারণ আমি নিজেও জানি না ভাই, না আপনার আমি কি বলবো বলেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এর গাড়ি ছবিটা ছিলেন এই সুবাদে মনে করেন বিদ্যার্থী। সিসিটিভি বিশ্লেষণে দুই শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তারা হলেন আহমেদ রাকিব ও শাহরিয়ার তুষার। ঘটনার পর থেকে তারা পলাতক। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। 3 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত রিপোর্ট দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মান সম্মান নিয়ে প্রশ্ন তুলেছে, যারাই দায়ী থাকবেন আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। জ্ঞানের আঙিনায় এমন সহিংসতা নতুন করে প্রশ্ন তুলেছে শিক্ষাঙ্গনে নারীরা কতটা নিরাপদ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।